হ্যালো বন্ধুরা, এই দেখো আমি এই যে আসছি আর বাবু কি খুশি। বল খেলছো ঠাম্মির সঙ্গে বাবা? এই যে এ বাবা, ব্যাট বুদ্ধি এই বল খেলতে হয় নাকি? দাদা শট দা শট। এই দেখো এই সব সময় মানে একদম খেলাধুলো মজা মস্তি করতেই থাকে, সব সময় করতেই থাকে। তো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আর আজকে আপনাদের আমি এমন একটা বিউটিফুল জিনিস দেখাবো, জাস্ট মানে সত্যি কথা বলতে গিয়ে আমার আমার হোল লাইফের সব থেকে বেস্ট জিনিস, এবং যেটা আমার সব সময়ের জন্য স্বপ্ন, আর আমার পৃথিবী বলতে গেলে চলে। ঠিক আছে? তো আমার সেই পৃথিবী জিনিসটা কত সুন্দর, সত্যি আমার পৃথিবী যে কত সুন্দর সেটা আসলে আপনাদের আজকে দেখাবো। তার মানে সত্যি জাস্ট আমি চাই সবসময় সেই জিনিসটা দেখতে, যদিও বা ভাগ্যক্রমে মাঝে মধ্যেই দেখতে পাই, কিন্তু তারপরেও ভালো হয় এত সুন্দর জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করে, আপনাদের না দেখালে আপনারাও আপসেট হবেন। আমার আমার মানে সত্যি কথা বলতে মনের সব থেকে শ্রেষ্ঠ জিনিস সেটা হচ্ছে আমার বউ, লক্ষ্মী বউ। কিন্তু এত স্পেশাল, মানে বউ ঠিক আছে, মানে স্পেশাল কেন সেটা আপনাদের সামনে একটু দাঁড়াও না কিছু না। দেখো বন্ধুরা, এই যে মানে আমি সত্যি কথা বলতে আমি শাড়ি পাগল মানুষ একটা, মানে আমার বউ সবসময় শাড়ি পরে থাকে। তো তোমার বলি কেন এই কথা, জাস্ট এই দেখো, এই যে বন্ধুরা একটা জিনিস দেখো, সব সময় ওই নাইটি ফাইটি অমুক তুমুক ছাতাবাড়া পরে, যেটা আমার চোখে এক সত্যি কথা বলতে বিষ, আমার ভালো লাগে না। এখন কি করবো বলে, আমার কাজ করতে সময় অমুক করতে সময় তোমার চলো ঠিক আছে। তো আজকেরে দেখা যাচ্ছে মা বলেছে কি, মা কি বলেছে, মা কি বলেছে, মা এই শাড়িটা পরে ভাঙিয়ে দিতে বলেছে, আচ্ছা মা ভাই একটু কিন্তু নরম বলেছে করে দিতে না, বলেছে। হ্যাঁ তাই জন্য ও পড়েছে। দেখো বন্ধুরা, শাড়িতে কেমন লাগছে, আর শাড়িতে এত ভালো লাগে বলে তো আমি পরতে বলি, তাই না? কারণ শাড়ি পরলে আমার মনে হয় দেখতেই থাকি, সত্যি আমার ভীষণ ভালো লাগে আমার শাড়ি পরলে। আর শাড়ি পরলে ওর মধ্যে মানে মারাত্মক লাগে, মারাত্মক। কারণ মানে বউদের তো শাড়ি আসলে একটা অন্যরকম ব্যাপারই, বউরের শাড়ি পরলে। আর এখনকার তো আসলে কি বলবো, চলো ওসব বাদ দাও, আমার বউ নিয়ে মাথা ব্যথা নেই। আমার বউরের শাড়ি পরলে মাথা নষ্ট লাগে, সেটা আমি বলতে পারি। আর তার ভিতরেই আমার পুরো পৃথিবী, এইটুকুনি আমি বলতে পারি, একদম সত্যি কথা, এতে কোনো ভেজাল নেই। তোমার বলি কিনা আমি, বলো তুমি শাড়ি পরো সময়, বলি না তাহলে? কারণ আমার শাড়ি ভীষণ ভালো লাগলো, মানে শাড়ি পরলে জাস্ট অসাম লাগে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার পৃথিবী, এত সুন্দর লাগতেছে, ভাবলাম কি সবাইকে একটু দেখাই। কিন্তু দাও এই কালা টিপমিপ কই, আলি পোড়ার কালি মালি আছে কিছু, কিন্তু কানে ঠান্ডা কোনো জায়গায় আমার চুলের কালি না গায়ে দিই, একটু লাগিয়ে দেই, না হলে তো কার নজর লেগে যায়। আর দেখা যাচ্ছে একটা মানুষ কিন্তু ভালোবাসে কেন, তার চেহারা টেহারা কিন্তু অতটা মানে মাইনে রাখে না। কারণ তার সব কিছু, তার ডেডিকেশন ফ্যামিলির প্রতি, আমার প্রতি তার কেয়ার, ভালোবাসা, এবং সব কিছু সব দিক থেকে যখন সে তার 100% দেবে, তখন তার প্রতি ভালোবাসা এমনি এসে যায়। আর সেদিক থেকে এক নম্বর, অন্য কথা হবে না, একদম সেই। ঠিক আছে না? আমার মাঝে হাত ভেঙে গেছিলো, প্রায় 20 দিন মতো আমার ছিল, হাত বাঁধা ছিল। আর বা যদিও বা আমার বাম হাত ভাঙেছিল, তারপর খাওয়া দাওয়া এসব মানে ওটা না যে আমার হাত ভেঙে গেছিল এই জন্য সব সময়। আর তার খেয়ালও আমি, বলো তোমার আমার দিক থেকে কোনো ত্রুটি আছে? না, ত্রুটি তো নাই, কিন্তু তুমি যতটুকু আমার খেয়াল রাখো তার থেকে বেশি আমি তোমার রাখি। হ্যাঁ রাখো, তা দেখো পুরুষ মানুষের ব্যাপার আলাদা আর মহিলা মানুষের ব্যাপার আলাদা। ঠিক আছে না? কারণ দেখা যাচ্ছে অনেক ঝামেলায় থাকি, এটা ওটা থাকে, আমি কিন্তু এই গালাগালিও কিন্তু অনেক দিয়ে পড়ে। ঠিক আছে? কিন্তু সত্যি আচ্ছা, তোমার উপর আমি রাগ করি, কিন্তু সবার আগে রাগ ভাঙায় কে? আমি। আমার আমার একটু তো একটু হলেও রাগ হয়েছে, কিন্তু আমি ভাবি না বলেছে, বলা ঠিক হয়নি, এসে আবার। তো বন্ধুরা, এই ছিল আমার সব থেকে বেস্ট জিনিস। আর আজকে আবার একটু কৃষি ডে, আজকে কৃষি ডে।
ঠিক আছে। তো আজকে কিস ডে উপলক্ষে আমি আমার বউকে, আজকে কিস ডে, তো সেই কিস ডে উপলক্ষে আমি আসলে মানে আজকে কিন্তু আমি জানতাম না যে ও শাড়ি পরবে, তারপরে আবার যখন কিস ডে আরও শাড়ি পরে ফেললো, তাই আমিও একটু আমার লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে আমার ভীষণ লজ্জা লাগে। এই যে তোমার হাসি, শান্তি। আসলে কি পরিবারের মানে সত্যি কথা বলতে বউ যদি মনের মতো হয় তো সে স্বামী মানে অনেকটা অনেকটা ভালো থাকে, ঠিক আছে। ডিপ্রেশন ফ্রি, মোটামুটি রিল্যাক্স, অনেক কিছু টেনশন আসে মাথায়, কিন্তু যদি বউটা সাপোর্টিভ হয় তাহলে দেখা যাচ্ছে কি যে হ্যাঁ ভালো লাগে কিন্তু। আর সমস্যা থেকে করা যায়। আমার মাঝে কিছু সমস্যার জন্য আমার কাছ থেকে কিন্তু প্রতিদিন টাকা নেয়, প্রায় দিন টাকা নাও না, আমি জানি আমার মানি ব্যাগ থেকে ছাড়েও, ঠিক আছে, কিন্তু আমি কিছু বলি না। আরও যদি দেখা যায় যে আমি বলি তুমি এদিকে কি নিয়েছো, আমি উদ্যোগ করে টাকা দিই, দেখি না আগেও টাকা দিই। এখনই দিচ্ছ, হ্যাঁ। আগে দিতে না, আগে আমার- যদি টাকা নিতেও যেতাম তাহলে আর না না টাকা নেই টাকা আচ্ছা, নেই টাকা নেই টাকা নেই, তারপরে আমি আচ্ছা তো একটা তারপরে আমি জিনিস আগে গলায় আগে ছাড়ান হ্যাঁ দিয়েছিলাম অবশ্যই। যে চুরি চুরি নিতাম, তারপরে আচ্ছা, বলতাম না। আমি একটা বলি, ব্যাপারটা হচ্ছে প্রথমের ব্যাপারটা অন্যরকম ছিল, এরপর মানুষ সহজে কিন্তু সব কিছু বোঝান, ঠিক আছে না। এবার দেখা যাচ্ছে কি যে আর আজকাল তো মহিলাদের বিশ্বাস করার মতো নেই, বেশিরভাগ ওই টাকা পয়সা নিয়ে দেখা যাচ্ছে গুছাই গুছাই দুম করে অন্য কারো ফাঁক কাটালো, সে রিস্ক নেবে কি? ঠিক আছে না। মানে তারপরে দেখা যাচ্ছে যখন দেখলাম আমার 2-3 বার যখনই আমার টাকা পয়সা শর্টেজ হয়েছে সঙ্গে সঙ্গে বের করে দিয়েছে, মোবাইল কেনার সময় টাকা বের করে দিয়েছে। তা এই যে আলমারিটা, তা ম্যাক্সিমাম বলতে করলে ওর টাকা, অর্ধেকটা মনে হয় তোমার টাকা, তাই না? অর্ধেকটা ওর টাকা, না না 10,000 আমি দিয়েছিলাম, 5,000 তুমি দিয়েছিলে, তাহলে 14,000 নিয়েছি তো। 14,000। আমি 7,000 দিয়েছি। আচ্ছা তাহলে মানে আধা আধা, যাই হোক মানে 7,000 ওই দিয়েছিল, আমার এটাই তো যেন- অনেক। আমার যেন হয়েছিল না এখানে কত 8 হ্যাঁ। 8,000 না 8,500 হয়েছিল টাকা, তা তারপর আমার কাছে কিছু রেখে তারপরে 7,000 তারপর দিয়েছিলাম। আমি এই রিসেন্ট টাইমে কলকাতায় গেছিলাম কিছু একটা কাজের জন্য, বড় একটা কাজের জন্য, সেটা করলাম। করার পর আমার পুরো পকেট এমটি, বাড়ি আসবে সেরকম পয়সা ছিল না। যাওয়ার সময় 3,000 নিয়ে গেছিলাম, পরে ওই 8,000 দিয়েছি। পরে আবার 8,000 দিয়েছে। তো আসলে সে আর যখন তার ভিতর থেকেও তুমি তোমার টাকা দেওয়া ছিল ঠান্ডার কাপড় কেনার জন্য, তার ভিতরে আমার টাকা দিয়ে কিনেছিলাম, এবার- তুমি দিতে চাইছিলে কিন্তু দিছিলে না। এবার দেখা যাচ্ছে কি যে হ্যাঁ এইসব বিষয়ে দেখুন দেখি যে না, সে সব সময় আমার মানে যখন বিপদ হচ্ছে সে উদ্ধার করছে, তো তাকে দিতে আমার বাধা কি? তারপরে এটা ওটা কিনে নেয়, এ করে ও করে, খরচ চালিয়েই নেয়। সো সমস্যা কি? তো এরকম বউ সবাইকে না দিক, আমাকেই দিক। তো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ, আর স্পেশাল কিস ডে উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। যে যার বউকে ভালোবাসো, ঠিক আছে, কিসিমিসি ফিসি ফিসি সব কিছু যা ইচ্ছাই করে দাও, কোনো ব্যাপার নেই। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।